হয়েছে সমস্ত লক্ষ্য জয়ের জন্য। সে সবকিছুতে পারদর্শী। ভাই কেমন, সংসার কেমন, রাজত্ব কেমন, এর সবকিছুই, শত্রু কেমন, সবকিছু লক্ষণের মধ্যে আছে, লক্ষ্য জয়ী। আর ভারতের জন্ম হয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছে ত্যাগে, সে হলো ভারত। ভ্রাতৃবোধের জন্য জন্ম যার, সে হলো ভারত। ত্যাগের প্রতীক হলো ভারত। ভারতের মতো ত্যাগ আর কেউ করতে পারে না। এই জন্য প্রভু রামচন্দ্র বলেছিল, ও ভারত, চন্দ্র সূর্য যতকাল বহিবে ততকাল রামের নাম কেউ না নিলেও ভারত তোমার নাম যে নিতেই হবে। কেন? তোমার মতো ভাই যেন প্রতিটা ঘরে ঘরে আসে। ভ্রাতৃবোধের শীর্ষে ভারত, ত্যাগের প্রতীক হলো ভারত। আমরা তো কিছু দিয়েই ত্যাগ বলি, ত্যাগ করেছে ভারত। কেমন ত্যাগ করেছে গানের মধ্যে জানো? ত্যাগের প্রতীক ভারত, ধর্মের প্রতীক হলো পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। ধর্মকে ধারণ করেছে প্রভু রামচন্দ্র। আমার প্রভু রামচন্দ্র যিনি এই প্রকৃতির পূজা করতেন তিনি, অথচ আমরা অনেকেই সেই রামকে দিন গেলে একবার স্মরণ করি না। কখন স্মরণ করি? এই জগৎ থেকে যখন মানুষ চির বিদায় হয়, তার মুক্তির জন্য আমার প্রভু রামকে স্মরণ করি, এর আগে ভাগে স্মরণ করি না। অথচ তিনি ছিলেন ধর্মের প্রতীক, প্রকৃতির পূজা করতেন। প্রকৃতি গুলো কি কি? আমার মায়েরা। প্রকৃতি হলো গঙ্গা জল, সাগর পূজা করতেন, জলের পূজা, পূজা করতেন বৃক্ষের, পূজা করতেন সূর্যের, পূজা করতেন পশুর। এই যে পশু পূজা, একটা গাভীর দুধ আমাদের অনেক রোগের নিরাময় করে। একটা গাভীর গোমূত্র গোমাই দিয়ে পবিত্র করা হয়। একটু ভেবে দেখবেন কেন তার পূজা করত। একটা বৃক্ষ, সে আমার জীবনকে বাঁচিয়ে রাখে কি দিয়ে? অক্সিজেন দিয়ে। যার কাষ্ঠ দিয়ে রন্ধন করা হয় আমার জল, যার এক নাম হয় জীবন। এই জল দিয়ে আমার জীবন। পূজা করতেন সূর্য দেবতা। যদি সূর্যদেব না থাকতেন, দিনের আলোয় আমরা কাল কাটাতে পারতাম না। এই সব প্রকৃতির পূজা করতেন ভগবান শ্রী রামচন্দ্র। তাই ধর্মের প্রতীক হলো রামচন্দ্র। মনে মনে চিন্তা করে একমাত্র শত্রুগণই এই অশ্বকে দিগ্জয় করে আসতে পারবে ফিরে। কেননা শত্রুকে জন্য জন্ম হয়েছে যার, সে হলো শত্রুগণ। তাহলে শত্রুগণের জন্ম না রয়েছে, এই দিগ্জয়ের জন্য শত্রুগণকে পাঠানো উচিত হয়। তাই ডাকতে বলছে, শত্রুগণ তুমি যাবে অশ্বের সঙ্গে। আনন্দ ভরে এ কথা শ্রবণ করি শত্রুগণ বলেছিল নাকি, কোথায় পাত্র বিদ্যমান, কোথায় সারথি, একবার আমার রথখানাকে সুসজ্জিত করো আর সকলে একবার সাজো। আমাদের এই মুহূর্তে যেতে হবে দিগ্জয়ের জন্য। সকলে একবার সাজো, সাজো, সকলে একবার সাজো। সাজো বলে
তালে চালাইছ না কি হয়েছে ঘুমাইছিল কিনা গরমে জানি গেছে তাল বাড়ি হচ্ছে ঘুমে জুড়ি জোরে তাই নাকি আমাদের এই অশ্বটি ছেড়ে দিচ্ছিলাম এইটা পূর্ব দিক না এই যে এই দিক তো পূর্ব দিক হ্যাঁ এই যে এই দিক পূর্ব দিক আমরা অশ্ব ছেড়ে দিয়েছিলাম কিন্তু দেখতে পাচ্ছি না তাই তো অশ্ব বন্ধন করেছে তাই তো অশ্ব বন্ধন করেছে হ্যাঁ আমরা গিয়ে দেখি কেন অশ্বটাকে বন্ধন করেছে গিয়ে জিজ্ঞেস করি বালক দয় এই অশ্ব বন্ধন করছে কারা অশ্ব বন্ধন করছে কারা বন্ধন আমরা করছি বন্ধন আমরা করছি কেন লেখছো কি তা দেখছো ভাষা এই মনে হয় যে কি একটা বাধাবে মানে লেখছো কি দেখছো কি এ কোন ধরনের ভাষা সম্মান দিয়ে কথা বলতে আমি ওয়ার সম্মানে কোনো কিছু কইনি তো কারণটা কি এইটাই সম্মানী ওয়ার সম্মান কোনো কথা কইছি লেখছো কি এরপরে দেখছো কি অসম্মান করছি নাকি তুমি অসম্মান বলতো আচ্ছা যাই হোক ওটা না বুঝলাম তোমার লক্ষণই বুঝতেছি এই এত সময় কথা মোর মধ্যে গুতো দিলে আচ্ছা তোমরা বুঝো নাকি কি কয় মানে এই যে কি কয় মানে কথার কি দর্শক কি এইরকম কি উনি বলে কথা নিয়ে কোনো ভাবলেন হবে ওটা না হয় বুঝলাম কিন্তু দুটোটা কি ভাবলেন করবো না আগে জানবো ও মানে ঘোড়ার সাথে আইসি লেখছো কি যেটা লেখছে সেটা আমি বুঝছি ওটা আমার দাদা রামচন্দ্র যিনি অহংকার করে অত অহংকার ভালো না করে দিলাম কইয়ে দিলাম আমি তো ওরকম দিলাম না এইটা কি আমি বললেই তো এই ব্যাপারটা ও মানে এদিক এসে এই ধারে থাকে যায় থাকে যাওয়ার পরে দেখুন বেরোয় না একটু গুঁতো দিয়ে বের করে মানে নিলাম আমি তাও মানে কিন্তু তোমার এত ক্রোধ হচ্ছে লেখা দেখে ঠিক বলছে হ্যাঁ ওই লেখা দেখে ক্রোধ হচ্ছে ক্রোধ হচ্ছে আমি বলি কি ওই লেখাটা লিখেছে আমার দাদা রামচন্দ্র যিনি অহংকার করে আমি বলছি যে তোমরা যে ক্রোধ দেখাচ্ছ এত ক্রোধও কিন্তু ভালো না শোনো বাড়ির ও সবগুলা বাড়ির ধারে সবাই একটু দেখায় ও মানে তোমাকে দেশে আইসি এই জন্য তোমরা একটু দেখাচ্ছ তাই নাকি মানে তোমাদের দেশে আমরা অশ্ব নিয়ে আইছি এই জন্য তোমাদের একটু জোর বেশি ও ঠিক আছে
যে তোমাদের দেশে আসছে, তোমাদের জোরটা একটু বেশি, আমরা দূরের থেকে আসছি, এটাও মেনে নিলাম। কিন্তু আমি বলছি যে অহংকার ভালো না, ক্রোধ ভালো না। ক্রোধের আরেকটা নাম আছে, তুমি জানো কিনা আমি জানি না, সেটি হলো মৃত্যু। ক্রোধেই ও পাপ। মৃত্যু কিন্তু হ্যাঁ তাই নাকি? ও ফরে আমি তোমার সঙ্গে একটু কথা বলি। কথা কও কত ব্যক্তি আরে আমি তো বাবা বলে গায়ে হাত দিয়ে কোনো কিছু হয় নাকি, এই জন্য হাত দিয়েছিলাম। ও বাবা ভালো না? আচ্ছা ঠিক আছে, আমি দূর থেকেই বলছি। আমি বলছি কি, এই তোমরা একটা কাজ করো। কাজটা হলো যে ক্রোধটা ছেড়ে দাও। ক্রোধটা ছেড়ে দিয়ে হ্যাঁ একটা পরাজয় পত্র লিখে দাও, আমি নিয়ে চলে যাই। এটা আজ করে করা একটা কাজ করবো। হ্যাঁ কাজটা কি? এটা অরাজার পত্র লিখে হ্যাঁ, ও অসভা লিখে করে চলে যাবে মানে আমার মা অসতী এটা লিখে। ও ওই বলছে বলছে তাই নাকি? এই এই অশ্ব আমি ভিক্ষা করে নিয়ে যাবো, আবার জিগে আর যদি না দিই বুঝতে নাই এলাকায় ঢুকছি, যুদ্ধ যুদ্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আবার রেকর্ডিংটা ঠিক মতো করি, সেদিনকে আছে আছে তো? ঠিক আছে, জয় শ্রীরাম। ঠিক মতো করবি কিন্তু সকালে আমার দেখাবি। হ্যাঁ? আর এই গানটা একটু বেশি বেশি করবি। এই সোনামণি, গানটা বেশি বেশি করবি। জয় শ্রীরাম। তাহলে কি হলো? যুদ্ধ করতে হবে। যুদ্ধ ছাড়া অশ্ব দেবে না। এই যুদ্ধটা ভালো করে তুলবি। তাহলে যুদ্ধ করতে হবে, যুদ্ধ ছাড়া অশ্ব দেবে না। তাহলে যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হই। তাই তো যখন শত্রুদল যুদ্ধের জন্য প্রস্তুত হলো, পূর্ব সেনা যুদ্ধের জন্য প্রস্তুত হলো। আর কেমন করে যুদ্ধ হলো? আর যুদ্ধটা হলো প্রথমে
বুঝলাম না কিছু বুঝতে পারছো না তো? আমি কিন্তু ঠিকই বুঝছি। তো কর আপনারা কি বুঝতেন আমি জানি না। কয় যে পাও ধরছেন কেন, মাফ করে দিলাম, ছাড়িয়ে দেন। মানে এমন বেগে দৌড়তেছে, খাবার দেওয়া গান ধরছে না। সবকটা চলে গেছে। আমিও তো মাফ করি যেটা বড় বীর ওইটারে ঠ্যাং ধরে বলছি। বুঝতে পারছেন না? চলে গেছে। খাবার দিয়ে ঠ্যাং ঠ্যাং ধরছিলাম। কয় যে মাফ করে দিলাম। আচ্ছা আমি না হয় মা হয়ে গেলাম, কোনো আপত্তি নাই। কিন্তু তুমি কাঁপতেছো কেন বীর? এই কোথায় এই কথা ও কাকা কগলা কথা নেই কগলা পাগলার দামে রাগে কাঁপে। তাই নাকি? ও মায়েরা রাগে কাঁপে নাকি? হ্যাঁ? এর মামনিরা বেশি ভয়তে কাঁপে। হ্যাঁ, ঠিক বলিছে। কাঁপে আলো ভয়তে। কয় যে আমি রাগে কাঁপি। কয় তলে বললি কয় খেলছি। ভয়তে কাকে না এ, বলিস না। ওই কাঁপতি ছেড়ে ধ্যান যাবে না, চুপ করে থাক। কয় যে কিরম দিছিস? কয় তলে পড়ে গেছিলাম, কিন্তু খেলছো, একটু বাড়ি খেলছো। অবস্থাটা আছে তাই, কি কায়দা। কয় যে এই কামিস খেল, চুপ করে থাকবেন, দেখাস নি। হ্যাঁ, বীর তো সাংঘাতিক বীর, বেকায়দা বীর। কয় যে এবার ভয় না। বুঝতে নাই বিপি কেমন যুদ্ধ ও যুদ্ধ না বললে সব আমরা ধরলি না, ভাবতাম না। মানে খেলিয়ে ধরতাম। তাহলে আমি বুঝলাম এটা খুব ভালো বীরত্ব তুমি দেখাইছো, যে আমি রাগে কাঁপতেছি, তোমার খুব রাগ হচ্ছে, আর তুমি এত বড় বীর, সবকিছু ভালো মেনে নিলাম। কিন্তু আমাকে একবার বলতে পারো, যে মায়ের জন্য যুদ্ধ করলে সেই মা তোমার কি হলো, একটু খুলে বলো। বাপ সাহেব